শুক্রবার সকালে আচমকা আগুন লাগে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। আগুন ও ধোঁয়ার তীব্রতায় আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে ব্যাংক খালি করে দেওয়া হয় এবং খবর দেওয়া হয় পানি ট্যাঙ্কি, আউটপোস্টের পুলিশ ও দমকল বিভাগকে। দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাংক খোলার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্র। জিজ্ঞেস করবেন না, কারণ আমরা আগুন লাগার পরে এসে পৌঁছেছি। আমরা এসে যেটা পেয়েছি সেটা হলো ব্যাংকের যে ম্যানেজার আছে ওনার রুমে পুরো ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ভেতরে আগুন আমরা পেয়েছি। সেই আগুনটাকে আমরা প্রাথমিকভাবে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে চেষ্টা করেছি। তারপরে আমাদের ইলেকট্রিসিটি কানেকশান ডিসকানেক্ট করে আমরা জল দিয়ে ওটাকে নিভিয়েছি। আর ব্যাংকের কাগজপত্র, টাকা পয়সা, পাবলিক ডকুমেন্ট সেরকম কোনো ক্ষতি হয়নি। ওনাদের ইলেকট্রনিক কিছু গ্যাজেট, কম্পিউটার, প্রিন্টার, ফ্যান, এসি, এই জিনিসগুলো নষ্ট হয়েছে। একটা ঘরে একটা পার্ট, বাকি কোনো ইনজুরি নেই, কোনো ম্যান ইনজুরি, লাইভ ইনজুরি কিছু নেই। এটাই হলো ব্যাপার। দুটো ইঞ্জিন এসছে, একদম নিয়ন্ত্রণ। ধুঁয়ো ছিল, ধুঁয়োটাকে আমরা স্মোক এক্সস্টার দিয়ে বের করে দিচ্ছি। ইমিডিয়েটলি সেটার রিজলিউশন স্টার্ট হয়ে গেছিলো, বাট যেহেতু ভেতরে ছিল ওয়্যারিংয়ের ভেতরে কিছুটা হয়তো এগিয়েছে। কিছুটা এগোনোর জন্য ইমিডিয়েটলি যখন আমরা ব্রাঞ্চ খোলা হয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ো দেখে ওনাদেরকে ডাকা হয়েছে। ওনারা ইমিডিয়েট এসে শুধু ম্যানেজার চেম্বারে যেখানে ছিল সেখান থেকে স্টার্ট হয়েছিল এবং হার্ডলি 2 থেকে 3 মিনিটের মধ্যেই তারা সেটাকে কন্ট্রোল করে নিচ্ছে। এবার যেহেতু জল দেওয়া হয়েছে, জল দেওয়ার জন্য একটু নিচে 2-4টে আর একটা আমাদের কম্পিউটার ছিল ওখানে, একটা কম্পিউটার, একটা পিসি, দুটো ইলেকট্রনিক গ্যাজেট, সেটাতে একটু লেগেছে, মানে সেটাতে জাস্ট নমিনাল যেটা ক্ষতি হয় সেটাই। আর ডকুমেন্টসে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। আমরা ফায়ার ব্রিগেডের তরফ থেকে আবার অ্যাসিওরেন্স নিলাম। ওনারা বলছে না, এবার জল দেওয়ার জন্য হয়তো একটু জল ছিটে কোথাও যেতে পারে। আদারওয়াইজ যেটা আমাদের যেহেতু ডকুমেন্ট, যেটা পাবলিক ডকুমেন্ট, সেটা ফায়ার FRFC যেটা বলে ফায়ার প্রুফ ক্যাবিনেট, ওগুলোর ভেতরেই ছিল, যার জন্য ডকুমেন্টের কোনো হ্যাম্পার হয়নি। প্লাস যেটা ভল্ট, আমাদের ভল্ট তার পাশে একটু দূরে ছিল, ওই পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি। মেনলি ম্যানেজার কেবিন যেটা আছে সেখানেই ভেতর সাইডে একটু ফ্ল্যাশ বা মানে যেটু হয়তো মেবি ওয়্যারিংয়ের কিছু ডিস্টার্ব বা কিছু হতে পারে টাইম টু টাইম পাওয়ার ফ্ল্যাকচুয়েশনের জন্য, সেখানেই ছিল এবং সেখানেই কন্ট্রোল হয়ে গেছে। সকালে মানে ব্রাঞ্চের তরফ থেকে যিনি ছিলেন উনি যখন আসার পরে সঙ্গে যখন ধোয়া দেখেছে সঙ্গে ডিটেক্ট করেছে। আমরা অন্য পাবলিককে ঢুকতে দিইনি বা স্টাফরাও ঢুকে না দিই। ফায়ার ব্রিগেড ইমিডিয়েটলি চলে এসে, দ্যাট ইজ থ্যাঙ্কস টু দেম ডিপার্টমেন্ট, মানে খুব দ্রুত চলে আসার জন্য এটা কোনো রকম এক্সপানশন আর হয়নি। প্লাস পুলিশের তরফ থেকে যারা লোকাল আধিকারিক এসেছে ওনারা এসেছিলেন, ওনারা দেখিয়েছেন। ওনারাও এখন আমাদের তরফ থেকে মানে আমরা কনসাল্ট করে নিলাম যে না, মেজর কোনো ড্যামেজ কিছু নেই। জাস্ট ম্যানেজার চেম্বারে খালি যেহেতু ধুয়ো ছিল দেখতে পাবেন, ওনারা একটা গ্লাস ব্রেক করে ঢুকেছে। জাস্ট বাইরে থেকে যেহেতু এত ধুয়ো ছিল যে ওনারা বুঝতে পারছিল না, আর যেহেতু ডার্ক গ্লাস ছিল, লাইট জ্বালাতে পারছিল না, স্বাভাবিক ওই সিচুয়েশনে লাইট করতে পারছিল না। বাস এইটুকুই। দুটো আমাদের কম্পিউটার ড্যামেজ হয়েছে, আর কোনো কিছু ডকুমেন্টের কোনো ড্যামেজ হয়নি। আমার নাম প্রীতম ঘোষ, আমি রিজিওনাল অফিস পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিলিগুড়ির তরফ থেকে আছি। আমি অ্যাজ এ চিফ ম্যানেজার।